হাই ফ্রেন্ডস, পল্লবী ও প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন 11টা বাজে, এখন থেকে আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, এখন আমার স্নান টান হয়ে গেছে, সংসারে মানে রান্না বান্না করা হয়ে গেছে, কাপড় জামা কাচা হয়ে গেছে। আমার ছেলে বিছানায় বসে আছে, এবার ঘরে বিছানা দুটো গুছিয়ে নেবো আর ওকে খাইয়ে দিলাম, দিয়ে বাসন ফাসন মেজে নিয়েছি। আজকে সকালবেলায় হচ্ছে খুব তাড়াতাড়ি করে যেহেতু রান্না করেছি, আলু সিদ্ধ দিয়েছি, ডাল করেছি আর ডিম ভেজে দিয়েছি। মাছ এনে দিয়েছে, মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, একটু পরে মাছটা ঝাল করব। তো চলো কী করি না করি এরপর থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাসনগুলো সব মেজেছি, বাসনগুলো করে দেবো। দেখো, মাছটাতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু মাখিয়ে রেখেছি, একটু পরে মাছটা ভেজে ঝাল করবো। ফিচানাগুলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো দেখো এখানে বৌদি এখন মাছ ভাজছে। এখন বাজে তোমার 12:36। মাছগুলো ভেজে নিয়ে ঝাল করবো। এখানটায় পেঁয়াজ রসুন আদা সব ছেঁচে নিয়েছি। তো চলো মাছগুলো ভেজে ঝালটা করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানটায় আমার মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এটাই ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ছেলেকে এখন খেতে দেবো, স্নান টান করে আর ছোটাছুটি করছে। দেখো বদমাইশ করছে, এই পড়ে যাবে, খাবার আছে। দেখো এখন সন্ধে মানে হতে যায়, এখন 5:45। আমি বিকেলবেলায় উঠে জল ফল ভরে সব কাজকর্ম ছেড়ে নিয়েছি। নিয়ে এখন আমি হচ্ছে, কালকের আমার বরের বার্থডে ছিল, তো কালকের সেলিব্রেশন করা হয়নি। আজকে ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন করা হবে, সেই জন্য আমি একটা কেক তৈরি করব। হ্যাঁ, একটা কেক তৈরি করব। তো চলো কিভাবে করছি ছোটো ছোটোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা মানে এক হাতে ফোন নিয়ে অত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। রিফাইন অয়েল দিয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেক কষ্ট করে কেকের টেক্সচারটা এই এসছে। এবার এটা বেক করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়। ঘেমে গেছি কেকটা তৈরি করতে গিয়ে। কেকটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিয়ে রাতের আবার খাবার করব। তো চলো দেখতে থাকাই। দেখো বসিয়েছি, তোমাদের দেখা। এতে কেকটা বেক করছি। বাইরে থেকে খেলে এসছে, এই দুধ বিস্কুট দিয়েছি, খেয়ে নিক। খেয়ে নে, খেলা করছিস কেন? দুধটা খুব গরম আছে ওই জন্য। বুড়ে টাকা। এখানটায় কেক রেডি হয়ে গেছে, একটু মোটামুটি তৈরি করার চেষ্টা করেছি। কেমন হয়েছে জানি না, খেলেই বুঝতে পারবে। দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ওইটা আলুটা ভাজছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর কি দেখাবো বলো, চিকেনের রেসিপি রান্নাটা করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। কেকটাকে ডেকোরেশন করব এবারে আমরা। দেখো আমি সত্যি কথা বলতে গেলে পারি না, যতটুকু মানে পেরেছি চেষ্টা করেছি। হ্যাঁ, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বড় আর ছেলে গেছে জল আনতে, ওরা আসুক, এলেই সারপ্রাইজটা দেবো। আর এই দেখো আমার ননদ বসে আছে, দেখো আসুক তারপরে। ওদিকে দেখো তরকারিটা কষাচ্ছি, এদিকে দেখো ভাতটা হয়েছে, নামিয়ে দেবো। আর তরকারি চিকেনটা কষাচ্ছি, আবার জল দিয়ে দেবো।
তো দেখো এখানে আমার ছেলে বসেছে কেকগুলো কাটবে বলে। ও যখনই কোনো জন্মদিন হয় ও কেক কাটার জন্য অস্থির। হ্যাপি বার্থডে কেকটা কিন্তু দারুণ হয়েছে খেতে, তাই না? হ্যাঁ, বৌদিকে তার জন্য কি বলবো, থ্যাংক ইউ, মানে খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দাও তো। দেখো তরকারি এখানটায় হয়ে এসছে, আর গরম মশলা দিয়ে দেবো। আর এখানেই দেখো যে বাবু আর সোনা খেতে বসে পড়েছে। রাত অনেকটা হয়ে গেছিলো, তাই ওদের খেতে আমরা দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমরাও খেতে বসে পড়েছি চিকেন আর ভাত নিয়ে। তো খেয়ে নি টপ টপ। আস্তে আস্তে খা, শুয়ে শুয়ে খাচ্ছে নাকি? তুমি আস্তে আস্তে খাও। গাইস দেখো এখন 11টা 10, আমরা খাওয়া দাওয়া করে আমি বাসন ফাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে ওই বারান্দার লাইট ফাইট লিভিয়ে দিয়েছি, ঘরে চলে এসেছি। এবার শুয়ে পড়বো। আমার ছেলে ভাই সব স্প্রাইট খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।